আর আজ আমি বানাচ্ছি আলু পটল আর সয়াবিন দিয়ে একটা হালকা পাতলা ঝোল। এর জন্য আমি আলু পটলকে প্রথমে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, আর সয়াবিনগুলো আমি গরম জলে একটু হালকা ফোটাতে দিয়েছি। প্রথমেই আমি পটলটা ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো। পটলটা ভেজে আমি একটা কাঁচির মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে আমি আলুগুলো ভেজে নেব। এবার আমি সয়াবিনগুলো জলটা ভালোভাবে নিচে সয়াবিনগুলো ভালোভাবে ভেজে নেব। সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, একটু তেল লাগবে তাই একটু তেল দিয়ে দিচ্ছি। একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সয়াবিনগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি ঢেলে নিচ্ছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি সাদা জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দিলাম আদা বাটা, সামান্য পরিমাণে রসুন বাটা দিলাম, আর দিচ্ছি জিরে কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিলাম টমেটো কুচি। সামান্য একটু হিং দিলাম যাতে তরকারির স্বাদটা অনেকটা ভালো হয়। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলার পরিমাণ আমি খুব কম পরিমাণেই দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, যাতে ঝোলটা খুব হালকা হয়। মশলা কষানো হয়ে যেতে আমি যে সবজিগুলো কষে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পর আমি 3-4 মিনিট মতন ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে তরকারিটা একটু ঝোল ঝোল মতো হয়। সামান্য একটু নুন লাগবে তাই আমি একটু নুন দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি ঝোলটা ফুটিয়ে নেব। আলু সেদ্ধ হতে দেরি আছে তাই আমি ঢাকা দিয়ে আরও কিছু সময় ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে গিয়েছে, এবার আমি এটা একটা কাঁচির মধ্যে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর রেসিপিটি আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।